যিনি গণতন্ত্র রক্ষার জন্য আপোষহীনভাবে লড়াই করেছেন এবং স্বৈরাচারী হাসিনা বিরোধী আন্দোলনে, গণতন্ত্রের জন্য হাসিনা বিরোধী আন্দোলনে তিনি নির্দেশ দিয়েছিলেন জাতিকে। তিনি স্বৈরাচারী ব্রিটিশ সরকারের বিরুদ্ধে আপোষহীন লড়াইতে গণতান্ত্রিক অধিকার আন্দোলনে নেমেছিলেন, যে কারণে তার বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে তাকে 10 বছরের সাজা দেওয়া হয়েছিল এবং এদেশে গণতন্ত্রকে নির্বাসনে নেওয়ার জন্য, এদেশে গণতন্ত্র চিরতরে ধ্বংস করে দিয়ে সে বাকশালী কায়দায় একনায়কতন্ত্র শাসন ব্যবস্থা কায়েমের জন্য স্বৈরাচারী শেখ হাসিনা নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছিলেন, এদেশে আইনের শাসনকে ধ্বংস করে দিয়েছিলেন, বিচার ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছিলেন, অর্থাৎ একটি সামাজিক রাষ্ট্র ব্যবস্থা পুরোপুরি ধ্বংস করে দিয়েছিলেন। এবং তারই বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে যেমন করে আমাদের নেত্রী কারাগারে এবং সাজা বরণ করতে হয়েছে, আমাদের এমপি ইলিয়াস আলী সহ প্রায় 3000 নেতাকর্মীকে হত্যা, গুম, খুন করা হয়েছে এবং লক্ষ লক্ষ অর্থাৎ আমাদের প্রায় 60 লক্ষ নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে। সমস্ত কিছু উপেক্ষা করে আমাদের নেত্রী কারাগারে নেওয়ার পর ভারপ্রাপ্ত চেয়ারম্যান দলের দায়িত্বভার গ্রহণ করে তিনি ঘোষণা দিয়েছিলেন যে বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত তারেক রহমান সমস্ত রকম আন্দোলন সংগ্রামের মধ্যে জাতিকে ঐক্যবদ্ধ করবেন। ঠিক তারই নেতৃত্বে, তারই আহ্বানে বাংলাদেশ ঐক্যবদ্ধ হয়ে সর্বশেষ স্বৈরাচারী হাসিনাকে পতন ঘটিয়েছেন, পালিয়ে যেতে বাধ্য হয়েছেন বাংলাদেশ থেকে। আজকে গণতন্ত্রের সুবাতাস বইছে, তার মধ্যে আবার সেই ফ্যাসিস্ট সরকারের প্রেতাত্মারা আবার গণতন্ত্রকে ধ্বংস করার জন্য, আবার আগামী দিনের জন্য একটি ভালো নির্বাচন হতে না পারে তার জন্য অনেক ষড়যন্ত্র করছেন। আমরা এই বর্তমান সরকারকে জানিয়ে দিয়েছি, অনেক ষড়যন্ত্রের মধ্য দিয়েও এদেশের গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হলে নির্বাচনের বিকল্প কিছু নাই।